হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে নিয়েছি, সকাল সকাল যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। কারণ আজ আমার ছোট মামার ঘরে বলতে পারো আইবুড়ো ভাত, যেটা হচ্ছে আমার এটা ফোর্থ আইবুড়ো ভাত। তো ফোর্থ আইবুড়ো ভাত হচ্ছে ছোট মামার বাড়িতে। তাই আর কি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আছি ট্রেনে, মা আগেই চলে গেছে আর আমি পরে যাচ্ছি। তো এই যে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ যে ফুলুরানি কাজ করছে অলরেডি। গান চালাতে চালাতে, উনি আবার গান ছাড়া কাজ করতে পারে না। এদিকে ছোটো মামিও রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মানে আমি যেতে যেতে অর্ধেকের বেশি সব রান্নাই হয়ে গেছে, এখানে শুধু চিকেনটা বাকি ছিল। আর ওদিকে ফুলুরানিও রান্না করছে পোলাও। তো চলো এবার এই দিকে আসলাম, এখানে কুলপাড়া হচ্ছে। এটা বলতে পারো ছোটোবেলার স্মৃতি আর কি। আমরা ছোটোবেলায় যখনই আমি মামাবাড়ি আসতাম এরকমভাবেই কুল পেরে পেরে খাওয়া দাওয়া চলতো। তো এখানে ফুলুরানি পোলাও রান্না করছে এই যে। আর আমি এখানে ও বলছে ভিডিও করবি না, আর আমি ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, এবার চলো রেডি হওয়া যাক। ওদের তো রান্না বান্না মোটামুটি শেষ। তো এই যে এই শাড়িটা আমি পরবো, তাই এই হালকা পাতলা যা যা সাজবো টাজবো সেইগুলোই সাজিয়ে নিলাম। তো চলো এবার রেডিটা হওয়া যাক, শাড়িটা পরে নেওয়া যাক। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলা সেজেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি একদম সিম্পল সেজেছি, আর ভাবলাম যে একটু গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজি, কারণ অন্য জায়গায় তো অন্য জুয়েলারি দিয়ে সেজেছি। ভাবলাম মামার বাড়িতে প্রথম আইবুড়ো ভাত বলে কথা, তাই একটু গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজলে হয়তো লুকটা বেশি ভালো লাগবে। তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, আর এই যে আমার গলার অবস্থা, এটা কতদিন এরকম থাকবে আমি জানি না। তো এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। আমার গলার অবস্থা খুব খারাপ, তারপরেও ভিডিওগুলো এডিট করার জন্য আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো লুকটা বেশ পছন্দ হয়েছে, এবার তোমরাই বলো যে কেমন লাগছে। তো চলো এবার যাওয়া যাক নিচে। ওরা মোটামুটি সব কিছু সাজিয়েও নিয়েছে হয়তো। এই যে বোন আর ভাই দুজন মিলে কিন্তু ওরা সাজাতে শুরু করে দিয়েছে। বেচারারা অনেক খাটাখাটনি করছে। আর এইবারে আমি বসে গেলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে জায়গাটা। আমার তো খুব পছন্দ হয়েছে। তো এবার হচ্ছে এই জায়গাটা দেখতেই পাচ্ছ, আর মামি এখানে আমাকে একটুখানি খাইয়ে দেবে। ওই যে দইটাই খাওয়াচ্ছে, কারণ আর কি বা এখানে খাওয়াবে, তাই দইটাই খাইয়ে দেবে। তার আগে পুরো জায়গাটা একটু ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে পোলাও, ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, এদিকে মাছ, মাংস, ফুলকপি, চাটনি, দই, মিষ্টি, আইসক্রিম, আর এত চকলেটস আর চিপস। এত কিছু আয়োজন করেছে, এত টেস্টি টেস্টি করে মামি রান্না করে সবটা দিয়েছে। আর আমার বোন কিন্তু পোলাওটা রান্না করেছিল, ও খুব ভালো রান্না করেছে। তো এই তো এবার আমার খাওয়ার পালা। তো এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, বাট যতটুকু আমি পারবো ততটুকু তো খাবোই। তো এই তো এবার ইনিও আমায় একটু খাইয়ে দিচ্ছে আর কি। মামার বাড়ির ছোটোর থেকে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি মানে কাছের বলতে পারো, প্রথম থেকে আসি। এবার বিয়ে হয়ে যাওয়ার পালা। তো যাই হোক, খারাপ লাগলেও কিছু করার নেই। এরপরে আর কতটা কি আসতে পারবো তাও জানি না, বাট ওই আর কি, মেয়েদের জীবন, কিছু করার নেই। তো এবার যাই হোক, আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে সন্ধেবেলার দিকটায় এখন আমরা একটু বেরোচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার বড় বড় চুলগুলো, এটা আমি আজকে কাটতে চলেছি। কারণ ওই যে একটা বছর আর চুল কাটা যাবে না, তাই জন্য এটা আজকে কাটতে চলেছি। তো চলো দেখা যাক কতটা চুল কাটা যায়, দেখে নিই লাস্ট নিজের বড় বড় চুলগুলো। তো খুব ছোট না করলেও, ছোট তো করবো, এটা একটু খারাপ লাগছে, বাট ওই আর কি, চলো যাওয়া যাক। তো এই যে দিদি এতটা মতো চুল কেটে ফেলবে, কতটা দেখতেই পাচ্ছ যে দিদি চুল কাটবে। কারণ লেজের নিচের দিকটা তোমরা বুঝতে পারবে হয়তো, নিচের দিকটা কেমন লেজ লেজ হয়ে গেছে। তো ওই লেজটুকু কিন্তু পুরোটাই কেটে ফেলবে। তো যাই হোক, আর এখান থেকে যাব হচ্ছে আমি আমার ভাইয়ের দোকানে, বা বলতে পারো বড় মামার দোকানে। বড় মামার ভাই দুজনেই বসে ওই দোকানে, নতুন দৌড়া দোকান দিয়েছে আবার। আগে ওই দোকানটা বড় মামার ছিল,
কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য বলতে পারো দোকানটা বন্ধ ছিল। তো ভাই আবার নতুন করে চালু করেছে, তো সেই দোকানে আবার যাব। ওই দোকানে কি কি পাওয়া যায় সেগুলোও তোমাদের দেখাবো। আর ওখানে কিন্তু সবটাই পাইকারি রেটে পাওয়া যায়, তাই ওই জায়গাটাও তোমাদের দেখাবো। চলো ওখানে যাওয়া যাক। আমার তো চুল কাটা কমপ্লিট, আর এই যে এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু ডালা, মানে তত্ত্বের ডালা। তো চলো দেখে নাও। যখন নিজের মামার দোকান হয় তখন এরকম হুটহাট করে নিজে নিজেই বার করে নিয়ে যায়। নিজের মামার দোকান না হলে তো যেটা ইচ্ছা হাত দিয়ে বার করছে, কি মজা। আজকে আমি জাস্ট দেখতেই গেছিলাম যে কি কি নেব। পরের দিন যেদিন আমি যাব নিতে, সেদিন তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এই দেখো এখানে ফলের ঝুড়ি রয়েছে, সব রকম সব কিছু এখানে রয়েছে। আর এই যে ছোট ঝুড়িটা দেখছো, এটাও ফলের ঝুড়ি। আমি আবার বলছিলাম যারা কিপটে তারা এই ছোট ছোট ঝুড়িগুলো নেবে, আর আমার বলছে যেমন তুই। তো এই তো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ডালা রয়েছে, তত্ত্বের ডালা। এখানে সমস্ত রকমের তত্ত্বের ডালা পাওয়া যায়, সেগুলো কিন্তু পুরোপুরি পাইকারি রেটে। তো যাই হোক, এবার বাড়ি আসার পরে বোন আমায় দিয়ে দিচ্ছিল একটা গিফট, মানে এই শাড়ি। এটা মানে মামার তরফ থেকেই তো দিচ্ছিল বোন। তো এই তো সারাটা দিন এভাবেই গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।